হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেথি চিংড়ির পাতুরি। মেথি চিংড়ি কিন্তু খুব সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটা চটপট দেখে নিই। আর খুব কম ইনগ্রিডিয়েন্টসের সাথে এটা তৈরি করব আমি। আর এটা কিন্তু খুব টেস্টি হয়, তো বাড়িতে গেস্ট আসলেও এটা সার্ভ করতে পারেন। তো চলুন এই ইউনিক রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এই দেখুন মেথি চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। খুব সাবধানে ওয়াশ করতে হবে কিন্তু, যাতে কোনো রকমভাবে চিংড়ি মাছের আল হাতে না লেগে যায়। তারপর একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একে একে সব কিছু ঢেলে নিচ্ছি। দেখুন মেথি চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মেথি চিংড়ি মাছ অ্যাড করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া কিন্তু এই রেসিপির জন্য মাস্ট, দিতেই হবে। এবার এর মধ্যে চলে যাচ্ছে ডাল বাটা। এটা কিন্তু মুসুরির ডাল বাটা। এটা দিলে, এটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এটা দিলে কিন্তু ভালো ক্রিস্পি হয়, সেজন্যই এটা দেওয়া হয়েছে। এর সাথে দেয়া হচ্ছে হলুদ গুঁড়ো, ড্রাই ইনগ্রিডিয়েন্টস এরপর অ্যাড করছি একে একে। যাচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও ঝাল যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সর্ষের তেল। এটা কিন্তু কাঁচা সর্ষের তেল, আর বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এরপর সমস্ত কিছু যা কিছু একসাথে অ্যাড করেছি সব কিছু ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে মিক্স করতে পারলে খুব ভালো হয়, কিন্তু মেথি চিংড়ির মধ্যে যেহেতু আল থাকে, হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই রিস্ক না নিয়ে চামচ দিয়েই মিক্স করে নিচ্ছি। এরপর ছোট ছোট করে কয়েকটা কলাপাতা কেটে নিয়েছি। কলাপাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্যাসে একটু সেঁকে নিয়েছি, যাতে মোড়ানোর সময় ভেঙে না যায়। এবার তেল দিয়ে গ্রিস করে নেওয়া হয়ে গেল। এবার যে মিশ্রণটা আমরা তৈরি করলাম সেই মিশ্রণটা এর মধ্যে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। এরপর হাত দিয়ে চেপে চেপে সমস্ত কিছুকে ভালো করে বসিয়ে সেট করে দিচ্ছি। উপর থেকে দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। এবার হচ্ছে রোল করার পালা। কলাপাতাটাকে রোল করতে হবে, খুব সাবধানে এভাবে কলাপাতাটাকে রোল করে নিতে হবে। আগে থেকেই একটা তাওয়া মোটামুটি 7-8 মিনিট গ্যাসে বসিয়ে রেখেছিলাম। খালি তাওয়া দিয়েছি, কিন্তু আমি এখানে কোনো রকম তেল অ্যাড করিনি। তার মধ্যেই পাতুরিটা হওয়ার জন্য বসিয়ে দিলাম। 10 মিনিট মতন বাদে আমি পাতাটাকে উল্টে দিয়েছি। উল্টো সাইডটাও রান্না হয়েছে আরও 10-15 মিনিট, মোটামুটি আধা ঘন্টা মতন সময় দিয়েছি রান্নাটা হওয়ার জন্য। এবার দেখুন কলা পাতাটাকে খুলে নিচ্ছি, যেটা বাইরের দিকটা পোড়া পোড়া হয়ে গেছে। আর রেসিপি আমাদের একদম কমপ্লিট। মোটামুটি 25 থেকে 30 মিনিট গ্যাসে রেখে লো ফ্লেমে এটাকে রান্না হতে দিয়েছি। আরও 10-15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি পাতাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমাদের পাতুরি কেমন তৈরি হয়েছে। মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট টাইম লাগে। দেখুন পাতুরিটা একদম রেডি হয়ে গেছে। খুব লোভনীয় দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। গরমা গরম ভাতের সাথে পাতুরি একবার ট্রাই করে দেখতে পারেন। আর মেথি চিংড়ির পাতুরি যদি হয় তাহলে তো লাজবাব হবে। তো বাড়িতে এটা একবার ট্রাই করার জন্য অনুরোধ রাখলাম। আর যদি রেসিপিটা ভালো লাগে আর শেষ পর্যন্ত আপনি দেখতে থাকেন, তাহলে রেসিপিটা একটা লাইক দিয়ে যাবেন, তাতে আমি মোটিভেশন পাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এখন এটা গরমা গরম রাইসের সাথে এনজয় করতে থাকি। আর আপনাদের অনুরোধ রাখছি যে আমার পুরনো ভিডিওগুলোও একটু দেখবেন। এভাবেই আপনাদের ভালোবাসা দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আজকের মতো টাটা।